আজকে রেসিপি গাইবান্ধার বিখ্যাত রসমঞ্জরি মিষ্টি রেসিপি। গাইবান্ধার শতবর্ষের ঐতিহ্যবাহী মিষ্টান্ন রসমঞ্জরি জুড়িয়ে দিয়ে প্রাণ, স্বাদে গ্রানে অনেকটাই কুমিল্লার রসমালাইয়ের টেস্ট আর আঠালো। আশা করি ভালো লাগবে। তো আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। দেখতে হুবহু একেবারে রসমালাইয়ের মতো, কিন্তু না, এটা হচ্ছে গাইবান্ধা বিখ্যাত রসমঞ্জরি মিষ্টির আসল রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি দুধ নিয়ে নিছি আর দিয়ে দিচ্ছি ভিনেগার ছানাটা কেটে নেওয়ার জন্য। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গাইবান্ধার বিখ্যাত রসমঞ্জরি মিষ্টির আসল রেসিপি। তো তার জন্য কিন্তু এখানে আমি দুধ নিয়ে নিছি আর দুধটাকে জাল করে তারপরে কিন্তু ভিনেগার দিয়ে ছানাটাকে কেটে নিচ্ছি। আর পানিটা স্বচ্ছ হয়ে গেছে, তার মানে ছানাটা কেটে গেছে। তো তারপরে কিন্তু এখানে আমি ঝরা দিব, আর ছানাটা ঝরা দিয়ে তারপরে কিন্তু আমি ঠান্ডা পানি অ্যাড করব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, এখানে আমি ঠান্ডা পানি অ্যাড করছি যাতে ছানাটা ড্রাই হয়ে না যায়, অনেকটা সফট থাকে ঠান্ডা পানি দেওয়ার পরে। তো দেখো, পানিটা ঝরানোর পরে কিন্তু আমি ছানাটাকে নিয়ে নিছি, অনেকটা ময়ম করব তার জন্য। আর আমরা আটার রুটি আর কি আটার রুটির ডোটা যেভাবে আমরা তৈরি করি সেইভাবেই ঠিক এই ছানাটাকে হাতের তালু দিয়ে তারপরে কিন্তু অনেক সময় মতো এই ছানাটাকে ময়ম করে নিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ময়দা। তো বেশি একটা অ্যাড করব না, হালকা করব। তো তারপরে কিন্তু খুব ভালো করে ছানাটাকে আমি মেখে নেব। তো হাত দিয়ে খুব ভালো করে ময়ম করে, যতটা সম্ভব ময়ম করে নিবে ছানাটা, ততটাই কিন্তু পারফেক্টলি হবে। তারপরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং সোডা দিবে না, বেকিং পাউডার দিতে হবে। তো তারপরে কিন্তু খুব ভালো করে আমি আরেকটু ময়ম করে নিচ্ছি। তো দেখো, ছানাটা কিন্তু একেবারেই সফট হয়েছে। তো এই পর্যায়ে এসে ছানাটাকে আমি অনেকটা সময় নিয়ে ময়ম করার পরে কিন্তু দেখো একেবারেই কিন্তু ময়ম করা হয়ে গেছে। তো এখন আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব। তো দেখো, এভাবে ছোট ছোট লিচি কেটে তারপরে কিন্তু আমি একটা শেপ দিয়ে নেব। তো তোমরা চাইলে কিন্তু লম্বাটে শেপও দিতে পারো, তো আমি গোল করব। তো তার জন্য কিন্তু এখানে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি, গোল গোল বলের মতো করে। তারপরে কিন্তু এই মিষ্টিগুলোকে আমি তৈরি করে নেব। তো দেখো, এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে কিন্তু একটা শেপ দিয়ে নেব। আর একটা মিষ্টি কিন্তু হয়ে গেছে। এভাবে করে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিছি। আর এই দুধটাকে আমি জাল করে নিছি কিন্তু ক্যারামেল দিয়ে। তো ক্যারামেলের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করিনি। তো অফ ক্যামেরায় কিন্তু আমি ক্যারামেলটা তৈরি করে নিছি। ক্যারামেলটা তৈরি করার পরে কিন্তু আমি দুধে দিয়ে দিছি। তো দেওয়ার পরে কিন্তু আমি জাল করে নিছি। আর এখানে আমি দিয়ে দিছি 3টা এলাচ, আর দিয়ে দিচ্ছি চিনি। তো মিষ্টিটা কিন্তু তোমাদের অনুযায়ী তোমরা দিবে, অনেকে মিষ্টি কম খাও, অনেকে বেশি খাও। তো এই মিষ্টিটা সম্ভবত ক্যারামেল টাইপেরই হয়, যার জন্য ক্যারামেলটা তৈরি করতে হয়। তো তারপরে কিন্তু দেখো দুধে বলক চলে আসছে। আর এই পর্যায়ে এসে আমি মিষ্টিগুলোকে একে একে ছেড়ে দিব। তো দেখো, তো এভাবে করে কিন্তু সবগুলো মিষ্টি আমি অ্যাড করে দিব। আর অ্যাড করার পরে কিন্তু দেখা গেছে অনেকটা সময় জাল করে নিতে হবে। তো দেখো, সম্পূর্ণ মিষ্টিটাই কিন্তু আমি দিয়ে দিব। তো সম্পূর্ণ মিষ্টি আমি দিয়ে দিচ্ছি। তো তারপরে কিন্তু হালকাভাবে নেড়ে দিতে হবে। আর সম্পূর্ণ মিষ্টিটা দেওয়ার পর আমি ঢেকে দিব। আর দেখো, ঢেকে দেওয়ার পরে কিন্তু মিষ্টিগুলোকে অনেকক্ষণ পর্যন্ত আমি জাল করে নিছি, যার ফলে বড় বড় হয়ে গেছে আর অনেকটা ফুলে উঠছে। তো দেখতেই পাচ্ছ।
তো এভাবে করে আমি আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে কিন্তু পরিবেশন করে নেব। তো দেখো মিষ্টিগুলো কিন্তু আমি পরিবেশন করে নিছি, আর একেবারেই কিন্তু ক্যারামেলটা অনেকটা আর কি কালারটা অনেক, তো দেখতেই পাচ্ছ খুব সহজভাবে কিন্তু এই মিষ্টিটা তৈরি করা হয়ে গেছে। আর অনেকটা কিন্তু দেখতে রসমালাইয়ের মতনই আর কি। এই মিষ্টিটায় ক্যারামেল তৈরি করে তারপরে কিন্তু তৈরি করতে হয়। আর রসমালাইটা তো একটু সাদা সাদা টাইপের থাকে। তো এই মিষ্টিটা খেতেও কিন্তু খুবই অসাধারণ লাগে, যেহেতু ছানা কেটে তারপরে মিষ্টিটা তৈরি করতে হয়। তো তোমরা তৈরি করলেই বুঝতে পারবে যে এই মিষ্টিটা খেতেও কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে। তো এভাবে করে কিন্তু তোমরা ঘরোয়াভাবে উপকরণ দিয়ে এই মিষ্টিটা তৈরি করতে পারো। আর দেখো কতটা সফট হয়েছে মিষ্টিটা, আর খেতেও কিন্তু অনেকটা টেস্টি হয়েছে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আল্লাহ।